বাবুদা, খেতে দাও, খুব খিদে পেয়েছে আজকে। আর কাজেরও খুব চাপ কারখানাতে। তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। রামু, বাবুদের খেতে দে। আগে দিচ্ছি মামু। তা আপনাদের বাকি সব কোথায়? আসবে আসবে, আমরা গেলে তবে ওরা আসবে। ঠিক আছে ঠিক আছে। গিন্নি, এবারে যা বর্ষা হয়েছে তাতে করে সব ফসল আমাদের নষ্ট হয়ে গেছে। কি করে যে সংসার চালাবো কি জানি। তাই বুঝি? কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান আমাদের প্রতি এত নির্দয় হবেন না, দেখো। ঠিক বলেছিস, ভগবান আমাদের প্রতি এত নির্দয় হবেন না। ঠিকই আছে মা, কিন্তু আমাকে তো সংসারটা তো চালাতে হবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। আমি ভাবছি, এখানে তো অনেক কলকারখানা আছে, সেখানে অনেক লোক কাজ করে। যদি কোনো খাবারের দোকান খোলা যায় তাহলে মনে হয় টুকটাক চলতে পারে। হ্যাঁ, তুমি এই ভাবনাটাও কিন্তু খারাপ ভাবোনি, ঠিকই ভেবেছো। কিন্তু এর জন্য তো অনেক পয়সার দরকার। হ্যাঁ, সেটা অবশ্য বটে। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার যেটুকু সোনা দানা আছে সেটুকু বাজারে বিক্রি করে দেখো কত পাও। সেই দিয়েই ছোট করে শুরু করো, তারপরে দেখা যাবে। তোমার সোনা বিক্রি করে দেব? তোমাকে আমি একটা কিছু করে দিতে পারি না, সেখানে তোমার জিনিস আমি বিক্রি করে দেব? কিছু করার নেই, দেখো, সংসার সংসার চালাতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। যাও, এটাই মনে হচ্ছে আমাদের ভালো হবে। ঠিক আছে, তাই হোক। হ্যাঁ বাবা, বউ ঠিকই বলেছে। ঠিক আছে, দাও তাহলে। আমাদের পাশের যে ভাঙা ঘরটা আছে সেটাই কোনো রকমে সারিয়ে নিয়ে ওখানেই শুরু করব ছোটোখাটো একটা খাবারের ব্যবসা। হ্যাঁ, ওইটাই ভালো হবে। ওর প্রতীক দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে, ওটাই ভালো হবে। এরপরে মহিম তার স্ত্রীর গহনা বিক্রি করে এলো। সেখান থেকে যা টাকা পেল সেই টাকা নিয়ে মহিম একটা ছোট্ট দোকানঘর তৈরি করে ফেললো। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এই ব্যবসাতে সফল হতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার আশীর্বাদ সবসময় তোর মাথার উপর আছে বাবা। বৌমা, যদি কিছু করতে হয় বলো, আমি একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছি। ঠিক আছে মা, আপনার যেটুকু ক্ষমতা আপনি সেইভাবে করুন। ঠিক আছে। তারপর মহিম তার খাবারের হোটেলে একটা একটা করে আইটেম তৈরি করতে লাগলো। ভাত, ডাল এসব তৈরি করতে লাগলো। যে খাবারের মেনু ছিল সব রান্না সে করে ফেললো। মা, সব রান্নাই তো করে ফেললাম, কিন্তু কোনো কাস্টমার তো আসছে না। আসবে আসবে, অত অধৈর্য হলে হবে না। তুমি সবেতেই অধৈর্য হয়ে পড়ো, একটু ওয়েট করো না। ঠিক আছে বাবুদা, আজকেও খেতে দাও, আজকেও খিদে পেয়েছে। এই খেতে দে বাবুদের। আচ্ছা বাবুদা, আজকে কে রান্না করেছে বলো তো? কেন? না, আগের তোমার দোকানে খেয়ে যেতাম, রান্নাটা খুব টেস্টি হতো, সুস্বাদু হতো, কিন্তু আজকের রান্না কিন্তু মোটেই ভালো হয়নি। আসলে আগের যে রাঁধুনি ছিল সে চলে গেছে, আর এটা নতুন এসেছে। ও, সেই জন্যই রান্নাটা ভালো হয়নি। আগের জনের রান্না কিন্তু খুব ভালো ছিল। তার নাম কি ছিল যেন? রামু নয়? হ্যাঁ, রামু আমার সাথে ঝগড়া করে দেশে চলে গেছে। আমার কাছে আর সে কাজ করবে না বলে গেছে। আচ্ছা আচ্ছা। এই শুনুন, আপনাদের খেতে হলে খান, না হলে উঠে যান। যেমন রান্না করেছি তেমনই খেতে হবে। কি বললে তুমি? তুমি যা রান্না করবে আমাদেরকে তাই খেতে হবে? আমরা আর এই হোটেলে খাবোই না।
বাবুদা, আমরা চলে গেলাম। আরে বসুন বসুন, অত রাগ করলে হয় না। রাগ মানে? তোমার কর্মচারী তোমাকে বলছে আর তুমি কিছু বলতে পারলে না। আমরা এই হোটেলে খাবোই না, চলো অন্য হোটেল দেখব। এই বলে তারা বাবুদার হোটেল থেকে বেরিয়ে চলে এলো। আস্তে আস্তে রাস্তাতে তাদের সঙ্গীর সাথে দেখা হলো। কি গো, তোমরা চলে এলে? আর বলো না ভাই, বাবুদার দোকানে একজন নতুন রাঁধুনি এসছে। রামু আর নেই। রান্না ভালো হয়নি বলতেই সে আমাদের মুখের ওপর বলে দিল যে খেতে হলে খান, না হলে চলে যান। সেই জন্য আমরা চলে এলাম। তোমরা ওখানে যেও না, আমরা নতুন কোথাও খাবারের দোকান খুঁজি। চলো। হ্যাঁ, ঠিক করেছ, চলো চলো, আমরা নতুন দোকান খুঁজি। এরপর তারা আস্তে আস্তে একটা হোটেল দেখতে পেল। সেটা ছিল মহিমের হোটেল। এই তো একটা হোটেল করেছে নতুন, চলো এখানেই ঢোকা যাক। তাই তো দেখছি, এটা তো আগে ছিল না। ঠিক আছে, চলো যাওয়া যাক। তারা মহিমের হোটেলে গিয়ে বলল, এই যে দাদা, এই হোটেলটা কি আপনি নতুন খুলেছেন? আরে হ্যাঁ বাবু, আসুন আসুন আসুন, আমাদের খেতে দাও, দেখি তোমাদের হোটেলে রান্না কেমন। আচ্ছা বাবু, এর আগে আপনারা কোথায় খেতেন? ওই যে বাবুদার হোটেলে। এখন ওখানে আর খাই না। এখন দেখি তোমার যদি খাবার ভালো লাগে তাহলে তোমার হোটেলেই সবাই মিলে খাবো। ঠিক আছে বাবু, ঠিক আছে। এই, ওদেরকে খেতে দাও, ওদেরকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বাহ, তোমার তো খুব সুন্দর রান্না এবং তরকারিও খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর। তাহলে আমরা আজ থেকে এখানেই খাবো। যতদিন এখানে কাজ করব আমরা এখানেই খাবো। বেশ বাবু, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে যেন বলে দেবে একটা নতুন হোটেল হয়েছে, তারা তো জানে না। হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা নেই, আমরা ঠিক বলে দেবো সবাইকে এখানে নতুন হোটেল হয়েছে এবং এই হোটেলে যে রান্না ভালো, ব্যবহারও খুব ভালো। ঠিক আছে বাবু। হ্যাঁ হ্যাঁ, আমাদের কলকারখানা যে সমস্ত লোকজন আছি, আশেপাশে কলকারখানায় যে সমস্ত লোকজন আছে, সেই সমস্ত লোকজনদের বলে দেব যে এখানে আসার জন্য। ঠিক আছে বাবু, আর এইটুকু উপকার করলেই আমি খুব খুশি। এই বলে তারা খাওয়া দাওয়া সেরে তাদের আশেপাশে কলকারখানার কাছে সবাইকে বলে এলো যে ওখানে নতুন হোটেলে খাওয়ার জন্য। দেখেছো গিন্নি, কত লোকজন আসছে। আমি তো বলেছিলাম তুমি অত অধৈর্য হইও না, ঠিক হবে। অত অধৈর্য হলে হয় বলো? ঠিক হবে। ঠাকুর, দেখো তুমি মুখ তুলে একটু, ঠাকুর।